ঘরের মধ্যেই যদি এমন মজাদার চিকেন শর্মা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আপনাদের সাথে চিকেন শর্মা রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার পুরো রেসিপির পাশেই থাকুন আর আপনারা অবশ্যই বাসায় এই চিকেন শর্মাটা ট্রাই করবেন। খেলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। এটা রেস্টুরেন্ট স্বাদকেও হার মানাবে। এই তো অ্যাট ফার্স্ট চিকেন শর্মা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেন নেওয়ার পর এখানে আমি কিছুটা লবণ, আদা রসুন পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো প্লাস গরম মশলার গুঁড়ো দিয়ে এখন ভালো করে এই মশলাটাকে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে কিছুটা পরিমাণ সসও দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা লেবুর রসও দিয়েছি মেরিনেট করা অবস্থায়। তারপর এটাকে আপনারা পারলে 1 ঘন্টা 1.5 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন, তবে আমার হাতে তেমন পর্যাপ্ত টাইম ছিল না, আমি বেশিক্ষণ মেরিনেট করে রাখিনি। তারপরে এই তো এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে এখন এটাকে ভালো করে আমি ভেজে নেব। আপনারা যতক্ষণ আস্তে আস্তে করে এটাকে ভেজে নেবেন, যে পরিমাণ টাইম নিয়ে ভাজতে পারেন, এটা একটু লো হিটেই ভাজতে হয়। চিকেনটা আমার একদম রেডি হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি কিছুটা লেবু রস দিয়ে দিচ্ছি আবারও। এর ফলে দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই তো শর্মার জন্য আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব শর্মার জন্য যে একটা সস মেয়োনিজ বানাতে হয় সেটা বানাতে। এই তো এখন এটার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, তারপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একটা রসুনের কোয়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচের মতো দুধ আর কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লেবু রসও দিতে পারেন। এখন এই তো এটা ব্লেন্ড করে নেওয়ার পর অল্প অল্প করে তেল দিয়ে আমি একটা ঘনত্ব তৈরি করেছি। দেখুন কেমন ঘনত্বটা হয়েছে। অবশ্যই তেল একবার না দিয়ে অল্প অল্প করে দেবেন। এরপর এই মুহূর্তে আমি এখানে কিছুটা সস দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের বেশি সস ব্যবহার করেছি। এই তো এখন সসটাকে আমি মেয়োনিজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর শেষ মুহূর্তে কিছুটা চিনি দিয়ে এই তো আমার একদম মেয়োনিজটা রেডি শর্মার জন্য। এখন আমার ডো তৈরি করতে আমি চলে যাব সসটাকে একপাশে রেখে। এই তো ডো তৈরি করতে চলে আসলাম। এখানে প্রায় আমি 4 কাপের মতো আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমার কাছে ময়দা ছিল না যার কারণে আমি আটা দিয়ে করেছি। তবে আটা দিয়েও কিন্তু এটা খারাপ হয় না, বেশ ভালো হয়। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি। এই তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ইস্ট। যেহেতু শীতকাল, ইস্টটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তবে গরমকাল হলে এখানে 1.5 টেবিল চামচ দিলে চলতো। এখন শীতকাল ভিতরে আমি এখানে 2 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এই তো ইস্টটা এখন দেওয়া শেষ। এখন এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে আমরা এখন ডোটাকে একদম পারফেক্টলি মেখে নেব। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন অবশ্যই আঙুল সহ্য করতে পারে এরকম গরম হতে হবে। যখন দেখা যায় যে বেশি গরম দিয়ে দিলে তখন দেখা যায় আপনার ডোটা কিন্তু ফুলবে না, আর বেশি ঠান্ডা হলেও কিন্তু ফুলবে না। সেক্ষেত্রে আপনার অবশ্যই কুসুম গরম পানিটা নিতে হবে। তারপর যখন একটি স্টিকের ফ্লেভার চলে আসবে হাতের মধ্যে, তখন এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এই 1 ঘন্টার রেস্টে রাখা অবস্থায় আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর এখানে শসা টমেটো কুচি রেখে দিয়েছি। এই দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব। যত বেশি মথবেন আপনার ডোটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি, যতটা করে আমি বানাবো সেই পরিমাণ লিচি কেটে নিয়েছি। এখানে আপনার 8টার মতো হয়েছিল আমার, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তারপর এই দেখুন একটা লিচিকে আপনারা এভাবে করে গোল করে নেবেন। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে করার চেষ্টা করবেন। এখন আমি রুটি একটা একটা করে বেলে নেব। এই তো আরগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, নাহলে দেখা যাবে বাতাস লেগে যাবে, আপনার রুটিগুলো বানানোর সময় ফুলবে না। অবশ্যই একটা নিয়ে আর বাকিগুলোকে অবশ্যই ঢেকে রাখবেন। এই তো একটা রুটি নিয়ে আমি একটু আলতো হাতে বেলে নিচ্ছি, বেশি চাপাচাপি না করে আলতো হাতে বেলার চেষ্টা করবেন। এই তো আমার রুটির বেলা প্রায় কমপ্লিট। ওদিকে কিন্তু আমি অবশ্যই চুলোর উপরে একটি কড়া দিয়ে দিয়েছি, তাপা দিয়ে দিয়েছি। তারপর উপরে আমি এখন রুটিটাকে ভেজে নেব। এই তো আমার রুটিটা কিন্তু একদম হয়ে গেছে, কিন্তু বেশি পাতলা করবেন না, একটু মোটা একটু পুরুত্ব রাখতে হবে অবশ্যই। এই তো এটা এখন গরম হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি রুটিটাকে দিয়ে দিলাম। অবশ্যই একদম লো হিটে এপাশ ওপাশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর এই রুটির নিচ থেকে ফুলতে শুরু করবে। এই দেখুন আমি কিন্তু একদম লো হিটে ভাজার পরে দেখুন রুটিটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। কেমন সুন্দর ফুলে উঠেছে দেখুন। আপনাদেরও আমার টেকনিকটা ফলো করে অবশ্যই আপনারা প্রত্যেকটা নান এভাবে সুন্দর করে ফুলে উঠবে। এই দেখুন এভাবে এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ দিকে আমার দেখুন কি সুন্দর করে নিচ থেকে ফুলে আসছে। প্রত্যেকটা নান আমি এভাবে করে ফুলিয়ে তৈরি করে ফেলেছি। আপনাদের সাথে আমি অল্প কয়েকটা শেয়ার করলাম, আমার সবগুলো নানই কিন্তু এরকম একদম পারফেক্ট হয়েছে। তারপর নানগুলোকে আমি এক সাইডে রেখে এখন এই তো একটা নান নিয়ে চলে আসলাম। এটার উপরে এখন আমি মেয়োনিজটা দিয়ে দিচ্ছি শর্মাটা বানানোর জন্য। মেয়োনিজটা সুন্দর করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ শসা কুচি, কিছুটা পরিমাণ টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে এটার মধ্যে লেটুস ব্যবহার করতে
আপনারা চাইলে এটার মধ্যে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, এটা যার যে যার পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমি এখানের মধ্যে শুধুমাত্র শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম। তারপর এর মধ্যে একটা টুথপিক লেগে দিবেন। এই তো আমার শর্মা কিন্তু একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রেস্টুরেন্ট থেকে অনেক মজা হয়েছে এই শর্মাটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন, আপনাদেরটাও কিন্তু অনেক মজা হবে। এই দেখুন শর্মাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে এই শর্মাটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।